আমার সামনে হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের সাথে হইলো সংলগ্ন হইলো এই রাস্তাটা মানে হেওয়াই গ্রাম থেকে সাপুরে করে শেষমাথা পর্যন্ত ঢুকছে। কিন্তু এই রাস্তাটার অবস্থা খুব খুব খারাপ অবস্থা, খুব বেবল অবস্থা। আমার সাথে কিন্তু এখানে 100 মুরব্বী এবং যুবক সবাই দাঁড়িয়ে আছে এই রাস্তাটার জন্য, আবৃত্তি করার জন্য। আমি সরকারের কাছে আকুল আবেদন করি যে সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে সরকারের নজরে পড়ে এবং এই রাস্তাটা যাতে দ্রুত দ্রুত কমপ্লিট করে দেয়। তো যারা এই সাফিরবাসী রাস্তাটার জন্য, এই যে দেখেন কতজন লোক দাঁড়িয়ে আছে, কতজন লোক দাঁড়িয়ে আছে মসজিদের মুসল্লিরা। এই রাস্তা দিয়ে যখন বৃষ্টি নামে তখন ভাই কেউ ঢুকতে পারে না মসজিদে, মানে আড়মান ফেক পানি থাকে। তো এই পানির জন্য এই মুসল্লিরা খুব কষ্ট করে, কারণ বেশিরভাগ মুসল্লিরা কিন্তু মুরব্বী টাইপের এবং মুরব্বীরা কিন্তু মানে এই কষ্ট করে এই রাস্তা দিয়ে আসতে পারে না। এখন এই যে দেখেন রাস্তা কি অবস্থা হয়েছে, একটা অটো কোনোভাবেই ফারিতে পারে না, অন্য গাড়ি তো বাদ হই, একটা অটো বা একটা মোটর সাইকেল নিয়ে এই রাস্তা পার হয়ে যেতে পারে না। মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এই রাস্তাটার কি আপনাদের খুব দরকার? এই রাস্তাটা আমাদের দরকার বিধায় তো আমরা আনছি ভিডিও করে দেখাই বলে আমরা তো আমাদের একটা সহযোগিতা করতে পারেন। তো গ্রামবাসী এই রাস্তার জন্য অনেক কষ্ট করতেছে, কিন্তু আমাদের যে যুবক ছেলেরা আছে না, তারা টাকা পয়সা উড়াইয়া আমাদের পাড়ার থেকে বা আমাদের যারা বিদেশে আছে তারা থেকে টাকা উড়াইয়া বিভিন্ন দিক দিয়ে ইট দিতেছে, বালু দিতেছে, তারপর বাঁশ কুপাইতেছে, এই যে বাঁশ দেখা দিতেছে এবং দাড়ি টাড়ি দিতেছে দিয়ে এই রাস্তাটা মেরামত করতেছে, কিন্তু মেরামত করে রাখতে পারতেছে। কিন্তু আমাদের সরকার থেকে কোনো অনুদান পাইতেছি না। আমাদের যে এমপি আছিল, এমপি হিসাবে আমাদের রাস্তাটা কেন জানি আমাদের রাস্তার উপরে কুদৃষ্টি, এটা বলতে পারলাম না। কিন্তু বুট নেওয়ার সময় আমরা ছোট ভাই বড় ভাই করে বুটটি নিয়ে যায়, কিন্তু আমাদের রাস্তার উপরে কোনো তারা দৃষ্টি দেয় না। তো যাই হোক, আমাদের ছেলেরা আমরা চলার জন্য কোনোভাবে চলার জন্য আমরা মাটি দিয়া বোর্ড করে চলতেছি, কিন্তু একটা গাড়ি আসতে পারে না, একটা গাড়ি যাইতে পারে না। এবং এই মানুষ দেখলে একটা বিয়ে শাদী লাগলো একটা নেমে মাইকুটে গুলো আইতে পারে অন্য জায়গায় রাইকে যাত্রী রাইটা যায় পরে অনেক গালাগালি করে। এই যে মুরব্বী ফাহাদ একটা কথা বললে গেছে, অনেক গুরুত্বপূর্ণ কথা। কিন্তু ভাই এখন বর্তমান সমাজে কিন্তু এরকম কোনো পরিবেশ পরিস্থিতি নাই যে একটা বিয়ে শাদী যখন লাগে একটা বর কন্যা, এটা একটা লজ্জাজনক বিষয়, গ্রামের জন্য একটা কলঙ্ক যে একটা বর কন্যা রাস্তাটা পার হইয়া যাওয়ার মতো কোনো সুযোগ নাই গাড়ি নিয়ে, হয়তো কন্যাকে কুলো করে আনন্দ লাগে, কিন্তু জামাইও পরিবেশ পরিস্থিতি বজায় রেখে যাইতে পারে না এই রাস্তা দিয়ে। তো এই যে মুরব্বীরা দেখেন অনেক লোক কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে আছে, তো সবার সাথে তো আমি কথা বলতে পারতেছি না। আচ্ছা, রাস্তাটা কোথায় থেকে কোথায় পর্যন্ত দরকার? আমরা ইয়ার দিকে মসজিদ থেকে আপনার উত্তর পূবের মাথা পর্যন্ত হেওয়ার ব্রিজ পর্যন্ত এটা আমরা পুরো দরকার। এই কারণ এটার লেগে আমরা চলতে পারি না, যাইতাম পারি না, আইতাম পারি না, আমরা জায়গায় সরব পাইতেছি বলে সাফর অত বড় গ্রাম, এই রাস্তাটা এমন অবস্থা হইলিছে মানুষ জলচল করে না, ইয়া করে না। আমরা খুব আমরা এই রাস্তাটা পুরো দরকার আপনার মসজিদের ইয়া করে। যাই হোক, সবাই কিন্তু একই কথা, সবাই কিন্তু একই কথা বলতেছে। ভাই কি বলেন? আসসালামু আলাইকুম। প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ আসছেন। আসলে বিগত 17-18 বছর আমরা এই রাস্তাটা এই হাল অবস্থা। তো ওই ভাই একটা কথা বলছিল, আমরা যুব সমাজ মিলাইয়া প্রতি বছরই আমরা চেষ্টা করি মোটামুটি চলা ফেরার জন্য। আর বৃষ্টি হলে তো আপনি নিজের চোখে দেখতেছেন কি পরিস্থিতিটা হয়েছে। তো আমরা চলা লেগে অনেক সমস্যা। একটা মানুষ যে মসজিদে আইব বৃষ্টির জন্য আসতে পারে না, চলা তো বাদ দেন, এই অবস্থাতে কোনো গাড়ি আসতে পারে না। তো আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। 17-18 বছর হয়েছে এই রাস্তাটার কোনো উন্নতি নাই। ভোটে আইলে অনেক সরকারি আসছে গেছে, কিন্তু আমরা এই রাস্তাটা কই দৃষ্টি দেয়নি। তো আমি আপনার মাধ্যমে আমি আকুল আবেদন সরকারের কাছে, আমরা শিমল ভাইয়ের কাছে, আমরা দূরত্ব দেন আমরা রাস্তাটা আমরা উন্নত করে দেয়। আমরা এতগুলা ভোটার, এখানে কত ভোটার আছে মিনিমাম 3000-এর উপরে ভোটার আছে। তো 3000 মানুষের লোক তো আরো মানে 33,000 মানুষ আছে মনে হয়। তো আমরা তো চলাফেরা অনেক সমস্যা। ওইলে আমরা ওই কামারগাঁও নামন লাগে গাড়ি দিয়া, আনাইলে ওই হেওয়ারের ব্রিজের নামন লাগে। তো আমরা খুবই খারাপ অবস্থায় আছি। আপনার মাধ্যমে আকুল আবেদন আমরা রাস্তাটা দ্রুত ঠিক করে দেয়, শ্যামল ভাইয়ের কাছে খবরটা ফাঁস করে দেয়। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করেন। আর আমাদের এমপি মহোদয় বর্তমানে শ্যামল ভাই, তো ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল, তো ওনার কাছে আমরা খুব রিকোয়েস্ট থাকবে যেন সাপুর গ্রামের এই রাস্তাটা মানে হেওয়ার ব্রিজ থেকে মানে অর্থাৎ সাপুরের হাল পর্যন্ত যে ব্রিজটা, হালের উপরে যে ব্রিজটা এই পর্যন্ত কিন্তু রাস্তা হয়ে রয়েছে, এর এই পাশে রাস্তাটা আর হয়েছে না।
এই পাশে আর রাস্তাটা হয়েছে না, কিন্তু এই জায়গাটা নিয়ে হেরা অনেক দুর্ভোগ কষ্ট ভোগ করতেছে। তো সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবো, সবাই ভিডিওটা জোরের গতিতে শেয়ার করেন, যাতে আমরা শ্যামল ভাইয়ের নজরে এই রাস্তাটা পড়ে এবং এই রাস্তাটা দ্রুত যাতে কাজটা কমপ্লিট করে দেয়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।